আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের দিনটা শুরু হয়ে গিয়েছে। বাট আমি ঘুম থেকে উঠেই ফার্স্ট একটু বারান্দায় চলে আসছিলাম ঐদিন। এটা কিছুদিন আগের ভিডিও। আকাশটা ঐদিন খুবই মেঘলা ছিল। সকাল, সকাল আমি ঘুম থেকে উঠেই দেখতে পেলাম অনেক ঠান্ডাও ছিল। তারপর কিছুক্ষণ পরে আমি যখন রান্নাঘরে গেলাম তখন দেখলাম আমার শাশুড়ি মা কোপ্তার এই রেসিপিটা করছিল। আমি এটার একটা পোস্ট ছোট্ট করে আপলোড দেওয়াতে সবাই আমাকে এটার রেসিপিটা বলছিল দেওয়ার জন্য। বাট আমি কিন্তু খুব ভালো রাঁধুনি না। তো আমি আজকে এটা ভাবলাম যে এই ভিডিওটাই করে ফেলি ছোট্ট করে। আসলে যে রান্নাটা বেশি মজাদার সেই রান্নাটা তো একটু কষ্টকর হবেই। আর এর জন্যই বলা হয়ে থাকে যত গুড় তত মিষ্টি। আসলে কোপ্তা রান্না সবসময় একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে, কারণ আর চিতল মাছের কোপ্তাটা মনে হয় আরেকটু বেশি সময় সাপেক্ষ। যেহেতু আমি এটা ভিডিও শেয়ার করব দেখে আমার কোনো প্রি প্ল্যান ছিল না, সে কারণে আমি ফার্স্ট এর কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো চিতল মাছের এই কোপ্তাটা করার জন্য ফার্স্ট এ স্কিনটাকে এবং এই মাংসগুলাকে মাছের আলাদা করা হয়েছে। তারপরে এইটাকে আমরা ফার্স্ট এ শিলপাটায় আবার বেটে ওইটার মধ্যে যে ছোট, ছোট কাঁটাগুলা থাকে সেগুলাও ফেলে দিয়েছি। একদম বনলেস থাকলে তখন এই জিনিসটা খেতে খুব দারুণ লাগে। তারপরে এই বনলেস ফিশটাকে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে সামান্য হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়েছি। তারপরে এই ফিশ মিটটা আমরা কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখতেই পাচ্ছেন ফার্স্ট এ যে আমরা মাছের স্কিনটাকে রেখে দিয়েছিলাম তার ভিতরে এভাবে সাজিয়ে প্রসেসিংটা ঠিক এভাবে করে কিছুক্ষণ তারপর এটাকে আমরা আবার ফ্রাই। তারপর এটাকে আমরা 5 মিনিট 5 মিনিট করে পাশে খুব লো হিটে ভেজেছিলাম, কারণ এটাকে লো হিটে ভাজলে খুব ভালো মতন ফ্রাই হবে এর জন্য। তারপরে দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই করার পর তারপরে আমরা এটাকে এভাবে কেটে, কেটে ছোট করে আবার একটু ফ্রাই করেছিলাম, কারণ ফ্রাই করলে এই জিনিসটা আরো বেশি খেতে মজাদার লাগে, যে কারণে আমরা একটু ফ্রাই করেই নিয়েছিলাম। তারপর এটা ফাইনালি এই লুকটা এসেছিল, এবং যেহেতু আমরা এটাকে কারি করব তার জন্য নরমাল যে তরকারি রান্নার প্রসেসিংটা থাকে আমরা সেইভাবেই এটা রান্না করে ফেলেছিলাম। আমি আর ওইটা ভিডিওতে দিলাম না, তাহলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এটা ফাইনাল লুক কোপ্তা কারিটার। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়। চাইলে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আজকের মতন টাটা, বাই বাই, আল্লাহ।